সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আজকে আমি তোমাদের সামনে একটা নতুন টপিক নিয়ে আলোচনা করবো। সেটা হচ্ছে যে অক্টাল থেকে, দশমিক থেকে অথবা হেক্সাডেসিমাল থেকে কিভাবে আমাদের বাইনারি সংখ্যা রূপান্তর করতে হয়, এই পদ্ধতি আমরা আজকে শিখব। আর এই পদ্ধতি শেখার জন্য আমাদের কিছু কিছু সহজ টেকনিক ব্যবহার করব, কিভাবে আমরা সহজ পদ্ধতিতে বাইনারি সংখ্যা নির্ণয় করতে পারি। যেরকম অক্টালের বেস হচ্ছে 8, দশমিকের বেস হচ্ছে 10 এবং হেক্সাডেসিমাল বেস হচ্ছে 16। কিভাবে আমরা বাইনারিতে রূপান্তর করব, এবং বাইনারি সংখ্যা তো আমরা মান আগেই আমরা পূর্বের বিষয়ে আমরা বলেছি আগেই যে বাইনারি সংখ্যার মান হচ্ছে 0 আর হচ্ছে 1। আমরা এই দুইটা সংখ্যা দ্বারা রূপান্তর করব। সেক্ষেত্রে আমরা হচ্ছে যদি এখন বাইনারি সংখ্যায় রূপান্তর করি, সেটা হচ্ছে যে দেখো যে একটা সংখ্যা ধরো আছে অক্টাল হচ্ছে 167, এটা হচ্ছে অক্টালে আছে। এটা আমরা যদি বাইনারিতে করি তাহলে কি হয়। এখন যে কোনো সংখ্যা, আমি বলছি যে দশমিক ছাড়া সকল সংখ্যা হচ্ছে ভাগ করতে হবে। বাইনারি বললেও ভাগ করতে হবে, অক্টাল বললেও ভাগ করতে হবে। ধরো একটা সংখ্যা আছে দশমিকে আছে, করতে বলছো যে অক্টালে, সেক্ষেত্রে আমরা ভাগ করবো। আর যদি বলে যে যে একটা সংখ্যা আছে অক্টালে আছে, তোমার হেক্সাডেসিমাল করতে হবে, সেক্ষেত্রে আমরা বিট আকারে নিব বা ভাগ করে নিতে পারি আমরা। আর হচ্ছে যে এখন হচ্ছে আমরা আগে তোমাদের অক্টাল থেকে কিভাবে বাইনারিতে রূপান্তর করতে হয় আগে এই পর্যায়ে এটা নিয়ে আলোচনা করি। দেখো কি হয় যে 167 আমরা ভাগ করব হচ্ছে 2 দ্বারা। 167 আমরা 2 দ্বারা ভাগ করবো, অর্থাৎ বাইনারি করলে যে যে কোনো মান, অর্থাৎ দশমিক থাকলেও অক্টালে থাকলেও হেক্সাডেসিমাল থাকলেও আমরা কি করব 2 দ্বারা ভাগ করবো। যেটা রূপান্তর করতে বলে, অর্থাৎ যদি এখানে বলতো যে হেক্সাডেসিমাল করো বা দশমিক করো, দশমিক করলে আমরা তো গুণ করতাম। যেহেতু হেক্সাডেসিমাল বলছে, সেক্ষেত্রে আমরা কি করব, হেক্সাডেসিমাল হলে ভাগ করব, 16 দিয়ে ভাগ করতাম। যেহেতু বাইনারি বলছে, বাইনারি বেস হচ্ছে 2, আমরা সেই জন্য অক্টালের সংখ্যাটা আমরা 2 দ্বারা ভাগ করব। 167 যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে কি দ্বারা, যে 80 80 160 আর হচ্ছে ধরো 63, তাহলে অর্থাৎ 83 83 থাকে হচ্ছে আমাদের 1। 83 রেজে যদি আমরা 2 দিয়ে পূরণ করি তাহলে হয় 166। 66 হাতে হচ্ছে 1 থাকে, এই আমরা একটা এভাবে লিখবো। পর হচ্ছে আবার যদি এটা ভাগ করি 2 দিয়ে হচ্ছে 41 দুগুণে 82 থাকে হচ্ছে আমাদের 1। আবার যদি এটা ভাগ করি তাহলে হচ্ছে 20 দুগুণে 40 থাকে হচ্ছে আমাদের 1। আবার যদি এটা ভাগ করি 10 দুগুণে 20 থাকে হচ্ছে আমাদের কিছু থাকে না এটার মধ্যে, এটা হচ্ছে 0, কোনো কিছু না থাকলে 0। সেক্ষেত্রে আবার যদি এটা 2 দিয়ে ভাগ করি তাহলে কি হবে, 5 দুগুণে 10 কিছু নাই হাতে 0। আবার যদি এটা 2 দিয়ে ভাগ করি তাহলে হচ্ছে 2 দুগুণে 4 হাতে 1 থাকে হলো 5। আবার যদি এটা ভাগ করি হচ্ছে 2 দিয়ে, তাহলে 2 একে 2 কিছু থাকে না, এখানে থাকে 0। এখন 2 1 এর মধ্যে ভাগ করা যায় না, সেক্ষেত্রে এখানে হবে 0, এখানে হবে 1 1। এই এখন দশমিকের নিয়ম হচ্ছে, বাইনারি নিয়ম হচ্ছে যে উপরের সংখ্যা থেকে হচ্ছে নিচের সংখ্যা থেকে উপর দিকে যাইতে হবে। তাহলে আমাদের এইখান থেকে বসাবো 1 0 1 0 0, এবার বসাবো 1 0 1 0 0, পর হচ্ছে 3টা 1। এভাবে আমরা সহজ পদ্ধতিতে কি করতে পারি, বাইনারি মান বের করতে পারি। এখন ধরো হচ্ছে একটা সংখ্যা আছে, ধরো দশমিকে আছে। ধরো এই সংখ্যাটা যদি দশমিকে থাকে আমরা কি করব, দশমিককে মানটা বের করব ঠিক একই নিয়মে। দশমিক ধরো একটা সংখ্যা আছে যে 167, এই সংখ্যাটা আছে দশমিক, এটার করতে বলছে হচ্ছে বাইনারিতে। এই দশমিক সংখ্যাটা কি করতে বলছে, বাইনারিতে করতে বলছে। এখন দশমিক সংখ্যাটা আমরা যদি বাইনারিতে করি ঠিক একই নিয়মে করব, যে 167 2 দিয়ে ভাগ করব ঠিক একই নিয়মে। যে 167 যদি আমরা 2 দিয়ে ভাগ করি, ধরো 167 বা 156 যে কোনো কিছু একটা লেখা, ধরো 160 লিখলাম এখানে। 167 আমরা কি করব, 2 দিয়ে ভাগ করবো 160 এর, তাহলে আবার 80 দুগুণে 160 কিছু থাকে না, এখানে হবে 0। আবার যদি এটা 2 দিয়ে ভাগ করি 20 দুগুণে 40 দুগুণে 80, সেক্ষেত্রে এখানে কিছু থাকে না 0। আবার যদি এটা 2 দিয়ে ভাগ করি 20 দুগুণে 40 কিছু থাকে না 0। আবার যদি এটা ভাগ করি 10 দুগুণে 20 কিছু থাকে না, এখানে 0। আবার যদি এটা 2 দিয়ে ভাগ করি তাহলে 5 দুগুণে 10 কিছু নাই, তাহলে 0। আবার যদি এটা 2 দিয়ে ভাগ করি তাহলে 2 দুগুণে 4 কিছু হাতে হচ্ছে 1, কারণ 2 দুগুণে 4, কারণ 5 এর ভাগ করা যায় না দশমিক বের করে, সেক্ষেত্রে আমরা হচ্ছে 1 থাকবে হাতে। আবার যদি এটা ভাগ করি 2 1 এর মধ্যে যায় 2 এর মধ্যে যায় হচ্ছে একবার, কিছু থাকে না 0। আবার যদি 2 দিয়ে এটা ভাগ করি হচ্ছে, তাহলে এখানে 0 হবে, এখানে 1 হবে। সেক্ষেত্রে আমরা এখানে এখন আবার এই নিচে থেকে উপর দিকে যাব, এটা হচ্ছে তাহলে 1 0 1, পর হচ্ছে 1টা 2টা 3টা 4টা 5টা শূন্য বসাই দিব, 1 2 3 4 5, এবার 5টা শূন্য বসাই দিলাম। এটা হচ্ছে দশমিকে, অর্থাৎ দশমিক থেকে আমরা কি করলাম, বাইনারিতে করলাম। এখন হচ্ছে দশমিক থেকে যেহেতু বাইনারিতে করছি, এখন হচ্ছে ধরো হেক্সাডেসিমাল একটা সংখ্যা আছে। হেক্সাডেসিমাল সংখ্যার মান তো আমি বলছি যে এবিসিডি থাকবো। তুমি বুঝবা যে একটা সংখ্যার বেস যদি নিচে 16 থাকে, এইখানে 16 থাকলে তুমি বেসটা যদি 16 থাকে, এখানে তুমি বুঝবা যে সংখ্যাটা হেক্সাডেসিমালে আছে। এটা তুমি বাইনারিতে যদি বের করো তাহলে বাইনারি হচ্ছে 2। এখন হচ্ছে হেক্সাডেসিমাল ধরো 1FA, এভাবে সংখ্যা আছে 1FA। এখন হচ্ছে এফ এর মান আমাদের
একটা সংখ্যা পদ্ধতির নিয়ম হচ্ছে যে হেক্সাডেসিমালে যদি কোনো সংখ্যা থাকে এটা হচ্ছে 4 বিট আকারে থাকে। আমরা একটা সংখ্যারে 4টা করে বিট আকারে লিখবো। কিভাবে বিট আকারে লিখবো? ধরো 1 2 4 8, এখানে হচ্ছে 4টা বিট, 1টা 2টা 3টা এই 4টা বিট। এভাবে যে একটা ডাবল হবে 1 এর ডাবল 2, 2 এর ডাবল হচ্ছে 4, 4 এর ডাবল হচ্ছে 8, এই হচ্ছে 4টা বিট। এইভাবে আমরা লিখবো। ধরো 1 এর মান, যেটা আমাদের মান হচ্ছে যে আমরা যেটার মান আমাদের যোগ কইরা ওই মানটা বের করতে হবে। যেরকম 1 এর জন্য আমরা 1ই লিখবো, 1 এর নিচে একটা দিব, আর হচ্ছে 3 ঘরের জন্য 3টা বামের পাশে শূন্য দিয়ে নিলাম, কারণ এটা হচ্ছে 1 এর জন্য মান পাইছি হচ্ছে এটা, যে 1 এর জন্য এই মানটা আমাদের পাইলাম। তাহলে আমরা লিখবো 1 এর জন্য হচ্ছে 0 0 0 1, এটা হচ্ছে 1 এর মান পাইলাম। ওর f এর মানটা বসাবো। f এর মান হচ্ছে আমাদের বাইনারিতে f এর মান হচ্ছে 15, অর্থাৎ হেক্সাডেসিমাল f এর মান, হেক্সাডেসিমাল f এর মান হচ্ছে f সমান সমান 15। এখন আমাদের যদি 15 কিভাবে বের করব? 8 আর 4 হচ্ছে 12, তাহলে এটা নিব। এভাবে নিবা যে যেটার নিচে আমাদের 15 মিলবে আমরা ওটার নিচে 1 বসাবো। অর্থাৎ 1 8 আর 4 12, 12 আর 2 14, 14 আর কত হচ্ছে 15, অর্থাৎ f এর মান আমাদের 4টা 1 বের হইছে। 1 2 3 4, 4টা 1। এখন হচ্ছে এর মান আমরা জানি যে হেক্সাডেসিমাল এর মান সমান সমান কত হচ্ছে 10। সেক্ষেত্রে আমরা হচ্ছে 8 আর হচ্ছে 2 যোগ করলে কত হবে? 10 হবে। আর যেগুলো মিলবে না সেগুলো নিচে আমরা শূন্য বসাই দিব। অর্থাৎ তাহলে 1 0 1 0 1 0 1 0, এভাবে আমরা কি করতে পারি? মানগুলো বের করতে পারি। যে তোমার অক্টাল থেকে যেহেতু মানে যে কোনো সংখ্যা থেকে বলুক যে বাইনারিতে বের করতে হলে তোমার একই নামে বের করতে হবে, যে 2 দ্বারা ভাগ করতে হবে। শুধু হেক্সাডেসিমাল ক্ষেত্রে তোমাদের বিট আকারে নিয়ে বসাইতে হবে, কারণ যদি তোমার এফ এ দেয়া থাকে বা এ বি দেয়া থাকে, যে কোনো কিছু দেয়া থাকলে তোমাদের এইভাবে বিট আকারে বের